2016 সালে অ্যাপ লঞ্চ হলো, বাইক রাইড শেয়ারিং শুরু হলো, গ্রাহক বাড়তে শুরু করলো। পরের বছর দুটিতে খাদ্য ডেলিভারি, প্যাকেট কুরিয়ার সার্ভিস শুরু হলো। পাঠাও হয়ে উঠল শুধু একটি রাইড শেয়ারিং কোম্পানি নয়, একটি সুপার অ্যাপ হওয়ার লক্ষ্যে দ্রষ্টার প্ল্যান। কিন্তু সাফল্য এলেও ছিল চ্যালেঞ্জের অভাব নয়। বর্তমানে রাইড শেয়ারিং এবং ডেলিভারি সার্ভিস নিয়ন্ত্রণ, লাইসেন্স সমস্যা, রাস্তাঘাট ও সময় খরচের বোঝা, ড্রাইভার ইউজার দুই পক্ষের চাহিদা মেলানো সবই বড় ওঠানামা। তবুও হুসেইন এলিয়াস দীর্ঘসূত্রে বিশ্বাস করতেন, বিভিন্ন সমস্যার মুখে পড়লেও উদ্ভাবন ও টেকনোলজি দিয়েই মানুষকে দেওয়া যায় সহজ জীবন। পাঠাও দ্রুত বড় হলো, মোট ডাউনলোড কয়েক মিলিয়ন, রেজিস্টার করা ড্রাইভার ডেলিভারি এজেন্ট বাড়ল লক্ষাধিক। 2019 সালে ফোর্বসের 30 আন্ডার 30 এশিয়ার তালিকায় আসলো হুসেইন এলিয়াস।